ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠীদের লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কোনো আক্রমণের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়া হবে, এমনটাই হুমকি দিয়েছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার হোসেন সালামি এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে হোসেন সালামি বলেন, আমরা যুদ্ধ খুঁজছি না, তবে যদি কেউ আমাদের বিরুদ্ধে হুমকি দেয় আমরা উপযুক্ত সিদ্ধান্তমূলক এবং চূড়ান্ত পদক্ষেপ নেব। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালায়, যাদের নিয়ন্ত্রণে রয়েছে রাজধানী সানা সহ ইয়েমেনের বেশিরভাগ অংশ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এদিকে ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানকে তাৎক্ষণিকভাবে ইয়েমেনের বিদ্রোহীদের সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, আমেরিকা আপনাকে সম্পূর্ণ দায়ী করবে এবং আমরা এতে কোমল হব না। এ নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি বলেন, ইরানের পররাষ্ট্র নীতির উপর চাপ দেওয়ার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই। মূলত ইয়েমেনের এই বিদ্রোহীরা ইরান থেকে আর্থিক ও সামরিক সহায়তা পায় এবং এদের ইরানের প্রতিরোধ অক্ষয়ের অংশ হিসেবে বিবেচনা করা হয়, যা ইসরায়েলের বিরোধী অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোর জোটের অন্যতম দল। এদিকে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, মার্কিন বিমান হামলায় ইয়েমেনে অন্তত ৩১ জন নিহত হয়েছেন এবং ১০১ জন আহত হয়েছেন। ইরান হামলাটিকে বর্বর বলে নিন্দা জানিয়ে বলেছে, এই হামলায় ইয়েমেনি নারী ও শিশুদের সহ বহু হতাহতের কারণ হয়েছে। তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই সাম্প্রতিক উত্তেজনা ট্রাম্পের পারমাণবিক আলোচনা নিয়ে খোলামেলা মনোভাবের মধ্যেই ঘটেছে। এদিকে ট্রাম্প একই সঙ্গে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং সর্বোচ্চ চাপ কৌশলের অংশ হিসেবে সামরিক আক্রমণের হুমকি পুনর্ব্যক্ত করেছেন। এর আগেও ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতা কাসেম সোলাইমানি নিহত হন, যিনি ইরানের আঞ্চলিক সামরিক অপারেশনগুলোর পরিকল্পনাকারী ছিলেন। শারমিন নিশু, ঢাকা পোস্ট।